যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে 7 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকাল 11টা 41 এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল আলাস্কার ইয়াকুতাত শহরের উত্তর-পূর্বে। মূল ভূমিকম্পের পর ওই অঞ্চলে 20টিরও বেশি আফটার শক বা পরাঘাত অনুভূত হয়েছে, যার মধ্যে কয়েকটির মাত্রা ছিল রিক্টার স্কেলে 5-এর উপরে। ঢাকার রায়েরবাজার কবরস্থান থেকে জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত 114 জন শহীদদের লাশ উত্তোলন শুরু করেছে সিআইডি। আন্তর্জাতিক ফরেনসিক প্রোটোকল মিনেসোটা গাইডলাইন মেনে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। আর্জেন্টিনা থেকে আসা বিশেষজ্ঞ লুইস ফোন্ডিব্রাইডার নেতৃত্ব দিচ্ছেন। ডিএনএ দিয়ে পরিচয় নিশ্চিত করা হলে ধর্মীয় মর্যাদা বজায় রেখে পুনর্দাফন করা হবে। স্বজন চাইলে লাশ গ্রহণ করতে পারবেন। নির্বাচন কমিশন আজ সকালে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে তফসিল ঘোষণার সময় ঠিক করতে। ভোট আয়োজনের সার্বিক প্রস্তুতি, পোস্টাল ব্যালটের সময়সূচি ও মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় এসব বিষয়ে আলোচনা হচ্ছে। মোট 10টি আলোচ্য সূচি রয়েছে বৈঠকে। সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর প্রেসিডেন্টকে জানিয়ে তফসিল ঘোষণা করা হবে। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার সংস্কার সহ কয়েকটি দাবিতে মোবাইল ব্যবসায়ীরা বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিয়েছেন। এতে সড়কের একাংশে যান চলাচল বন্ধ। ব্যবসায়ীদের দাবি, নতুন এনইআইআর নিয়মে লাখো খুচরা ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন এবং একটি সিন্ডিকেট লাভবান হবেন। সরকার 16 ডিসেম্বর থেকে এনইআইআর বাস্তবায়ন করতে চায়। চট্টগ্রামের হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এমরান হোসেন চৌধুরী নিহত হয়েছেন। রাত 1:30টার দিকে একটি চাঁদের গাড়ি তার বাইকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। গাড়িটি জব্দ হলেও চালক পলাতক। ভারতের গোয়ায় বার্চ বাই রোমিও লেন নাইট ক্লাবে ভয়াবহ আগুনে অন্তত 25 জন মারা গেছেন। আহত প্রায় 50 জন। নিহতদের মধ্যে পর্যটক ও কর্মচারী রয়েছেন। প্রথমে সিলিন্ডার বিস্ফোরণ সন্দেহ করা হলেও পরে দেখা যায় সিলিন্ডার অক্ষত। অগ্নিকাণ্ডের উৎস এখনো নিশ্চিত নয়। আগুন এত দ্রুত ছড়ায় যে অনেকে বের হতেও পারেননি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।